বর্ধমান মহাবীর ইনি জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। 599 খ্রিস্টপূর্বাব্দে ভারতের বিহার রাজ্যের বৈশালী নগরের কাছে কুণ্ডুক গ্রামের এক ক্ষত্রিয় পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। অবশ্য তার জন্মকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। যাই হোক, এই মহান সাধক মহাবীরের এমন এক সময়ে জন্ম যখন ভারতের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্যে তখন জাতিভেদ প্রথা চরম আকার ধারণ করেছিল। উচ্চ বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা ছিল সকল সুযোগ সুবিধা লাভের একচ্ছত্র অধিকারী। ধর্মকর্মে কেবল আর কেবল ব্রাহ্মণদেরই একমাত্র অধিকার ছিল। প্রচার করা হতো যে ব্রাহ্মণ ব্যতীত অন্যরা ধর্মগ্রন্থ পাঠ করলে তারা নরকে যাবে। রাজ শাসনের সকল অধিকার ছিল ক্ষত্রিয়দের হাতে। বিলাস ব্যসন ও আরাম আয়েসেই তারা মত্ত থাকত। ব্যবসা বাণিজ্যের একচেটিয়া অধিকার ছিল বৈশ্যদের। নিম্ন শ্রেণীর শূদ্রদের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। তারা ছিল মূলত দাস শ্রেণীর অন্তর্ভুক্ত। বৃহত্তর এই জনগোষ্ঠীর কোনো সামাজিক মর্যাদা ও কোনো আর্থিক অধিকারই ছিল না। ভারত ইতিহাসের এই অন্ধকার যুগের এক চৈত্র শুক্লা ত্রয়োদশীর আলোক ঝলমল রাতে মহাবীরের জন্ম। পিতা সিদ্ধার্থ ছিলেন ইক্ষ্বাকু রাজবংশের সন্তান এবং মাতা ত্রিশলা ছিলেন লিচ্ছবি রাজকন্যা। পিতামাতা দুজনেই ছিলেন পার্শ্বনাথের পরম ভক্ত। তার জন্মের পর পিতার সম্পদ সমৃদ্ধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় বলে তার নাম রাখা হয় বর্ধমান। কথিত আছে, তার জন্মের পূর্বে মা ত্রিশলা একদিন রাতে একটি স্বপ্ন দেখেন যে এক মস্ত সাদা হাতি তার গর্ভে প্রবেশ করছে। পরদিন তিনি ওই স্বপ্নের কথা রাজা সিদ্ধার্থকে জানান। রাজা তখন রাজ জ্যোতিষীকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। রাজ জ্যোতিষী গণনা করে বলেন যে রাজমাতা ত্রিশলার গর্ভে আবির্ভূত হচ্ছেন এক মহামানব। জৈন গ্রন্থ অনুসারে তার জন্মের পর দেবরাজ ইন্দ্র 56 জন দিককুমারীকে নিয়ে পৃথিবীতে আসেন এবং মেরু পর্বতের উপর তার অভিষেক করেন। অনেক জৈন মন্দিরেও কিন্তু এই ঘটনার চিত্র আঁকা আছে। ছোটবেলায় তিনি অনেকবার শৌর্যবীর্যের পরিচয় দেন এবং পরবর্তী জীবনে তিনি জিন বা জিতেন্দ্রিয় বা 10 ইন্দ্রিয় জয় করেন বলে তার আরেক নাম হয় মহাবীর। ধর্নাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলেই ছোটবেলা থেকেই তিনি রাজকীয় বিলাস ব্যসনের মধ্যে বড় হচ্ছিলেন। 5 জন সেবিকা নিয়োজিত ছিল তার আরাম আয়েশ ও পরিচর্যার জন্য। তথাপিও এই ভোগবিলাস ও পার্থিব সুখের প্রতি তার অনীহা দেখা দিতে থাকে। সংসার ধর্ম ও ভোগ বিলাসের বাইরে তিনি প্রত্যক্ষ করলেন এক সত্য জীবনের উজ্জ্বল আলোক শিখা। তার মানসিক অবস্থা বুঝতে পেরে পিতা তাকে গোপা বা যশোদা নামে এক অসামান্য সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেন। প্রিয়দর্শনা বা অনজ্জা নামে তাদের একটি কন্যা সন্তান হয়েছিল। তবে তার বিবাহের বিষয়টি নিয়েও জৈনদের মধ্যে কিন্তু মতপার্থক্য আছে। দিগম্বরদের মতে পিতা সিদ্ধার্থ গোপার সাথে তার বিবাহ ঠিক করেছিলেন এ কথা ঠিক, কিন্তু তিনি বিবাহ করতে রাজি হননি। কিন্তু শ্বেতাম্বরদের মতে খুব কম বয়সেই বিয়ে হয়েছিল গোপার সঙ্গে মহাবীরের। এই মতটি বেশিরভাগ পণ্ডিত সঠিক বলে মনে করেন। যাই হোক, বিবাহের পরই তার মানস জগতে বৈপ্লবিক পরিবর্তন আসে। তিনি সংসারের অনিত্যতা সম্পর্কে ধারণা করতে থাকেন। পিতার মৃত্যুর পর মাত্র 30 বছর বয়সে তিনি রাজকীয় সুখ, স্বচ্ছন্দ বাড়ি, স্ত্রী কন্যা ত্যাগ করে বেরিয়ে পড়লেন পথে। আধ্যাত্ম জ্ঞান লাভের জন্য নিলেন সন্ন্যাস।
চলে গেলেন গভীর অরণ্যে। প্রথমে একটি অশোক গাছের নিচে তিনি ক্রমশ এমন গভীর ধ্যানে মগ্ন হলেন যে আহার, নিদ্রা, পোশাক, পরিচ্ছদ সমস্তই ধীরে ধীরে ত্যাগ করলেন। আচারাঙ্গ সূত্র থেকে জানা যায় যে তিনি কি কঠিন পরিস্থিতি ও অপমানজনক অবস্থার সম্মুখীন হয়েছিলেন। এইভাবেই 12 বছর কঠোর তপস্যার পর 43 বছর বয়সে জিন্তিকা গ্রামের রিজুবালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে শেষ পর্যন্ত তিনি সন্ধান পেলেন পরম সত্যের। অরণ্যের গভীর নির্জনতায় তিনি সিদ্ধি লাভ করলেন কৈবল্য বা সর্বজ্ঞান। সংসার জীবনের সমস্ত লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ভোগ বিলাসের প্রবৃত্তি তার অন্তর থেকে অন্তর্হিত হল। এমনকি জন্ম, মৃত্যু, জরা সম্পর্কেও তিনি নির্মোহ হয়ে পড়লেন। তিনি হলেন জিন বা জয়ী। তাই তার মতালম্বীরা এই জিন কথাটি থেকেই জৈন বলে পরিচিত হন। জৈন গ্রন্থ উত্তর পুরাণ ও হরিবংশ পুরাণ থেকে এই ঘটনার বিশদ বর্ণনা পাওয়া যায়। আচারাঙ্গ সূত্র গ্রন্থে মহাবীরকে সর্বদর্শী বলে বর্ণনা করা হয়েছে। জৈনদের বিশ্বাস তার শরীর সর্বাপেক্ষা বেশি শুভ বা পবিত্র। তাই জৈনরা তার দেহকে পরম সৌদারিক শরীর বলে মনে করেন। অসীম জ্ঞান অর্জনের পর নিজের মত প্রচার করতে তিনি সারা ভারত পরিভ্রমণ করেছিলেন। জৈন গ্রন্থ অনুসারে তার প্রথম শিষ্য ছিলেন 11 জন ব্রাহ্মণ, যাদের বলা হতো একাদশ গণধর। এদের নেতা ছিলেন ইন্দ্রভূতি গৌতম। এরাই মহাবীরের মৃত্যুর পর তার ধর্মমতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। কল্পসূত্র অনুসারে তার সন্ন্যাসী শিষ্যদের বলা হতো সাধু এবং সন্ন্যাসী শিষ্যাদের বলা হতো সাধ্বী। গৃহী শিষ্যদের বলা হতো শ্রাবক এবং গৃহী শিষ্যাদের বলা হতো শ্রাবিকা। জৈন মতবাদ অনুসারে মোট 24 জন তীর্থঙ্কর বা প্রচারক এই ধর্ম প্রচার করেছিলেন, যার মধ্যে প্রথম ছিলেন ঋষভনাথ বা রাজা ঋষভ। তিনি প্রথম জৈন মত প্রচার করেন। 23তম তীর্থঙ্কর ছিলেন কাশীর জনৈক রাজপুত্র পার্শ্বনাথ বা পরেশনাথ। কিন্তু মধ্যবর্তী 21 জনের পরিচয় সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। বলা হয় যে মহাবীর পার্শ্বনাথের উপদেশাবলী অনুসরণ করে তার ধর্ম প্রচার করেছিলেন। পার্শ্বনাথের সত্য, অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ অর্থাৎ চতুর্জামের সঙ্গে ব্রহ্মচর্য যুক্ত করে পঞ্চ মহাব্রত নামে মহাবীর তা প্রচার করেন। কিন্তু বাস্তবিক দিক থেকে দেখা যায় মহাবীরই জৈন ধর্মের আদর্শগুলি মানুষের কাছে তুলে ধরেন। তাই তাকে বলা যায় জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার ধর্মের মূল কথা হলো অহিংসা ও সৎ আচরণ। এই ধর্মের সবচেয়ে বড় পাপ হলো জীব হত্যা। এরা এতটাই অহিংসার পূজারী যে জড়বস্তুর মধ্যেও যে প্রাণ আছে তা এরা বিশ্বাস করেন। জীব হত্যাকে এতটাই পাপ মনে করেন যে রাস্তায় চলার সময় কোনো কীট পতঙ্গদের হত্যা যাতে না হয় সেদিকেও লক্ষ্য রেখে পথ চলেন। এই ধর্মের মূল কিন্তু ঈশ্বর আরাধনা বা স্বর্গপ্রাপ্তি নয়। এর মূল হলো মোক্ষ বা মুক্তি, জন্ম মৃত্যুর বন্ধন থেকে চির মুক্তি। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণের মাধ্যমেই তা সম্ভব। আত্মার মুক্তির জন্য এই 3টি পথ অবলম্বন করলেই তা সম্ভব। তিনি বেদ ও ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন মানুষের মধ্যেই ঈশ্বর আছে। তিনি জন্মান্তরবাদ ও কর্মফলে বিশ্বাসী ছিলেন। কৃচ্ছ সাধন দ্বারা এই জন্মান্তর থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেই জৈনদের বিশ্বাস। কামনা বাসনা নিবৃত্তি করে মানুষের পার্থিব জীবনের উন্নতি ঘটানো মহাবীরের ধর্মদর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। মহাবীরের ধর্মীয় দর্শনের 2টি দিক আছে। একটি হলো অধিবিদ্যা ও অন্যটি হলো নীতিবিদ্যা।
অধিবিদ্যাকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন বহুত্ববাদ, সাম্যবাদ বা আপেক্ষিকতাবাদ এবং কর্মবাদ। আর নীতিবিদ্যা অনুসারে নৈতিক জীবনাচরণ ও সাধ্বী জীবন ধারণের মাধ্যমে আধ্যাত্মিকভাবে মুক্তি লাভের মাধ্যমে কৈবল্য লাভ করা সম্ভব। এটি হলো জৈন দর্শনের মূল ভিত্তি। শেষ জীবনে তিনি সারাক্ষণ বনে বনে ঘুরে বেড়াতেন, কোনো স্থানে এক রাতের বেশি অতিবাহিত করতেন না। কথিত আছে, রাস্তায় পথ চলার সময় তিনি রাস্তা ঝাঁট দিতে দিতে চলতেন, যাতে তার পায়ের চাপে কোনো কীট পতঙ্গ যেন মারা না যায়। মোক্ষ লাভের পর 30 বছর ধরে ধর্মপ্রচারের পর শ্বেতাম্বরদের মতে 527 খ্রিস্টপূর্বাব্দে এবং দিগম্বরদের মতে 468 খ্রিস্টপূর্বাব্দে এক কার্তিক অমাবস্যার রাতে অর্থাৎ দীপাবলির রাতে বর্তমান বিহারের পাবাপুরীতে 72 বছর বয়সে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। তাই জৈনরা এই দীপাবলি উৎসবকে অন্যতম পবিত্র উৎসব হিসাবে পালন করে। কথিত আছে, যেদিন তিনি দেহত্যাগ করেন সেদিন তার প্রধান শিষ্য ইন্দ্রভূতি গৌতম সর্বজ্ঞতা লাভ করেন। তার দেহত্যাগের পর জৈন ধর্মের আচার আচরণ নিয়ে জৈনদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। খ্রিস্টপূর্ব 4th শতকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তখন ভদ্রবাহুর নেতৃত্বে জৈন ধর্মের বহু মানুষ দক্ষিণ ভারতে চলে যান। এরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে পালন করে উলঙ্গ থাকতেন বলে তারা দিগম্বর নামে পরিচিত হন। আর যারা উত্তর ভারতে রয়ে গেলেন তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন বলে এরা শ্বেতাম্বর নামে পরিচিত হন। এইভাবেই জৈন ধর্ম 2 ভাবে বিভক্ত হয়ে পড়ে। যাই হোক, মহাবীর ও তার জৈন ধর্ম একদা ভারতের অনেক বিখ্যাত রাজা ও লক্ষ লক্ষ অনুগামীকে যে মুক্তির পথ দেখিয়েছিল তাতে সন্দেহ নেই। রাজা বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য প্রমুখ এই ধর্ম গ্রহণ করেছিলেন। এই সব রাজন্যবর্গের বদান্যতায় ভারতে অনেক জৈন মন্দির আজও বিশ্ব স্থাপত্য শিল্পের অমর হয়ে রয়েছে। রাজস্থানের যোধপুরের মন্দির, বিহারের পাবাপুরীর জাল মন্দির, কাঞ্চিপুরমের তৈলক্যনাথ মন্দির, কর্ণাটকের মেগুটি মন্দির উল্লেখযোগ্য জৈন মন্দির। এগুলির মধ্যে কর্ণাটকের মেগুটি মন্দির তো ইউনেস্কোর ঐতিহ্যশালী মন্দিরের স্বীকৃতি লাভ করেছে। আজ চৈত্র শুক্লা ত্রয়োদশীতে মহান মহাবীরের আবির্ভাব তিথি উপলক্ষে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে তা জানাবেন, না লাগলে তাও জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।